এত গরম পড়েছে যে পুকুরের পানিও গরম। মনে হয় পুকুরে এক প্যাকেট চা পাতা দিলেই পুরো পুকুরের পানিতে চা হয়ে যাবে। এই বলতো দেখ, বাঘমামা পুকুরের জলে স্নান করছে। এই সুযোগে বাঘমামার ফার্ম থেকে মুরগি চুরি করি। চল। ঠিক আছে, চল। দেখ বলতো, বাঘমামার কাণ্ড। আমরা ঘুমানোর জন্য ফ্যান পাই না, আর বাঘমামা মুরগির ফার্মে এসে লাগিয়েছে। চল, এসে তাকে নিয়ে পালিয়ে যাই। এসে তো নিয়ে এলাম, কিন্তু কারেন্ট তো থাকে না রে। আরে চিন্তা করিস না, সোলার দিয়ে এসে চালাবো। মিসকে বানর তার গাছের সোলার বসিয়েছে, ওটা চুরি করতে পারলেই পেল্লা ফোটে। খুব খিদে পেয়েছে, যাই একটু এসের হাওয়া খেয়ে আসি, তাহলে শরীরটা ঠিক হবে। আরে, আমার মুরগির ঘরে এসে কোথায় গেল? আমি যখন পুকুরে ছিলাম তখন নিশ্চয়ই কেউ নিয়ে গেছে। এখন আমি কি করব? ওই দেখ, বানরটা সোলার চালিয়ে কত মজা করে ঘুমাচ্ছে। আমরা এই গরমে লচ্ছদিনে ঘুমাতে পারি না, আর এই বেটা আরামে ঘুমাচ্ছে। চল, সোলারটা নিয়ে পালিয়ে যাই। আরে আরে, ফ্যান বন্ধ হয়ে গেল কেন? আয় হায়, আমার চলার কে চুরি করে নিয়ে গেল। গরমে লচ্ছদিন চলছে, এখন ঘুমাই কেমনে? আরে বাঘমামা যে, কি খবর? একদিকে গরম আর একদিকে লোডশেডিং, ভালো থাকি কি করে? ঠিকই বলেছে মামা, যা গরম পড়েছে। গতকাল তো কেউ আমার চলার প্যানেলটা চুরি করে নিয়ে গেছে। গতকাল আমার এসিটাও চুরি হয়ে গেছে। বাঘমামা, ওই দেখো, তোমার এসি কে চুরি করে নিয়ে গেছে, আর আমার সোলার। বেটাদের এত বড় সাহস! আজকে ওদের বুঝিয়ে দেব গরম কাকে বলে। এই বলতু, আমাকে মারলি কেন রে? চোখ খুলে দেখ, সামনে কে? চলে গেল। ওই বাঘ বেটাকে আজ একটা উচিত শিক্ষা দিতে হবে। এসব ভাবতে ভাবতে তার মাথায় একটা বুদ্ধি এলো। তখন সে জঙ্গল থেকে একটা হাঁস মেরে নিয়ে আসলো এবং তাতে বিষ মিশিয়ে বাঘের গুহার দিকে চলে গেল। কিছুক্ষণ পর শিয়াল তার বাঘের গুহায় পৌঁছালো। কিরে বাগনে, আজ আবার কি মনে করে একেবারে শিকার নিয়ে আমার গুহায়? হ্যাঁ মামা, আজ আমি অনেক শিকার ধরেছি, সব তাজা তাজা। তাই আমি ভাবলাম তোমার জন্য একটা নিয়ে আসি। তোমাকে তো আর ভালো মন্দ কেটে দিতে পারি না। কি বলছিস ভাগ্নে? তোমাকে অনেক ধন্যবাদ, তুই যে আমার কথা মনে রেখেছিস, এটাই অনেক ভালো। এ বলে বাঘ হাঁসটি খেতে শুরু করলো। যেই না সে হাঁসটি খেতে গেল, সঙ্গে সঙ্গে বাঘটি মারা গেল। এ পালিয়ে যাবে,
আমি পরে গিয়ে তোমাদের সাথে যোগ দিব। দারুণ বুদ্ধি। এবার বাঘ বেটা বুঝবে কে বেশি চালাক।